হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি একদম হালকা পাতলা রান্না নিয়ে। এখন গরমের সময় একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তো ধুদুল রান্না করেছি আমি একটা স্পেশাল মশলাতে। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই দুটো বড় বড় ধুদুল দেখুন নিয়েছি, এটা কেটে নেব। প্রথমে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি। এতে মেশাবো আমি দুটো আলু। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝরাতে রেখে দিই, তারপরে আলু কেটে নিই। আলুও কেটে নেব, ছিলে নিয়েছি। এটাও যেমন ধুদুল কেটেছি ওই রকম শেপেরই কাটার চেষ্টা করেছি। এটাও ধুয়ে জল ঝরাতে রেখে দেব। তারপরে রান্নাটা শুরু করব। তো কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এতে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরে ফুটতে শুরু করলেই আলু দিয়ে দিলাম। আলুটা প্রথমে আমি ভেজে নেব, আর এই কালো জিরের গন্ধটা দারুণ আসবে। তো এই কালো জিরের সাথে আলুটা প্রথমেই আমি ভেজে নিই। এতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন কিছুই আমি ব্যবহার করছি না, তবুও দুর্দান্ত খেতে হয় এটা। এরপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে নিয়ে। আপনারা চাইলে আরো বেশি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু হালকা পাতলা ঝোল হবে ওই জন্যই আমি 2 থেকে 3টে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল, এটা হালকা ভাজা ছিল, আমি আবার আলুর সাথে ভেজে নেব। 2 মুঠো পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চিংড়ি স্কিপ করতে চাইলে করতে পারেন, কিন্তু চিংড়ি দিয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। তো চিংড়ি দিয়ে আবারও একটু ভেজে নিয়ে তারপরে ধুদুলগুলো অ্যাড করলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আগেই বলে দিই, এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ ধুদুলে প্রচুর পরিমাণে জল থাকে। লবণও দিলাম অল্প পরিমাণেই, কারণ এটা একদম কম হয়ে যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু মিশিয়ে নিয়েই আমি এর ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এর থেকে কিন্তু জল বের হওয়া শুরু হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মেশানো যাবে, কারণ একটু নরম হয়ে এসেছে। তো আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল বের হয়েছে, আরো জল বের হবে। এবার এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও এটাকে ঢাকনা বন্ধ করে এবার একদম লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট রান্না হওয়ার পর আবারও ফিরে এসেছি। দেখুন আরো কত জল বের হয়েছে। কিন্তু 60 থেকে 70% রান্না হয়ে গেছে, কিন্তু এখনো একটু বাকি। তাই জন্য এটা রান্না হতে থাক, ঢাকনা বন্ধ করে দেব, আস্তে আস্তে হতে থাক। আর ততক্ষণে আমি ওই স্পেশাল মশলাটা বানিয়ে ফেলি। তো মিক্সিং জার নিয়েছি, 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর দেব 1/2 টিস্পুন গোলমরিচ, গোটা গোলমরিচ। এই 3টের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য অল্প একটু জল দিলাম। একদম স্মুথ পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এরকম পেস্ট আমার দরকার, একদম এক্সাক্ট হয়েছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আরো মনে হচ্ছে না জল বেরিয়েছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব আবার, নিয়ে এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম। আর পাত্রে অনেকটাই লেগে আছে ওই জারে, তো সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর ফ্লেভারটা ধীরে ধীরে আসবে এতে। এবার আমি ঢাকনা বন্ধ করে আবারও 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর দেখলাম ঝোলটা অনেকটাই কমে এসেছে। আর দেখুন কেমন ঝোলটা একটু গাঢ় ভাব চলে এসেছে। তো রান্না আমার রেডি, এবার সার্ভ করে নিই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? গরম ভাতে দারুণ লাগবে এটি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আর
অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ রইল।